আজকে আমি একটু আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের উপর আমি একটু কথা বলবো। লুটেরা লুট করে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে। আজকাল লুটেরাদের কোনো বিচার হচ্ছে না। লুটেরাদের গাড়ি বাড়ি সয় সম্পত্তি জায়গায় আছে, ছেলের নামে, বোন নামে, মেয়ের নামে অঢেল সয় সম্পত্তি আছে এই জায়গায়। আমরা যদি এই সয় সম্পত্তিটাও বিক্রি করি, অ্যাটলিস্ট আমরা 10 থেকে 15 বিলিয়ন ডলার তো আমরা বিক্রি করতে পারতাম। এইটা দিয়েও নজর নাই। আইএমএফ এর প্রেশার, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেশারে মানুষকে, দেশকে অস্থির করে ফেলাইতেছে। আমাদের পুরা জাতি 20 কোটি লোক নাকে খত দিচ্ছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কাছে। কেন নাকে খত দিচ্ছে? একটাই কারণ, এই যে লুটেরা যে টাকা দিয়ে লুট করে নিয়ে গেছে, এদের তো কোনো বিচারে হলো না। বরংস আমরা যারা বসবাস করতেছি দেশে 20 কোটি লোক, এইদের বিচার হচ্ছে। এক এক সময় ব্যাংক বাড়াও, ট্যাক্স বাড়াও, এটা বাড়াও, সারচার্জ বাড়াও। এটা কেন? ওই যে লুটেরা যে টাকা নিয়ে গেছে, ওই টাকা খেসারত আমাদেরকে এই 20 কোটি লোকের দিতে হচ্ছে। এই 20 কোটি লোক এই লুটের টাকার খেসারত দিবে। কিন্তু লুটেরাদের সম্বন্ধে কেউ কোনো কথা বলে না। সবাই বলে ইলেকশন দাও, তোমরা ইলেকশন নিয়ে ব্যস্ত আছো, একটু ওয়েট করো, দেশটাকে বাঁচাও, আগে ইলেকশন করো। আমরা তো কেউ মানা করি নাই, ইলেকশন করো, একটু পরে করো, আগে দেখো না। তোমরা ইলেকশন না করে যারা লুট করে নিয়ে গেছে ওদের পিছনে দৌড়াও না। কেমনে দেশটাকে ভালোভাবে চালান যাবে? কেমনে দেশের আয় উন্নতি হবে? লুটেরা তো সব কিছু নিয়ে গেছে, কিন্তু রেখা তো গেছে অবশিষ্ট অংশ কিছু। অন্তত $10 বিলিয়ন সব সম্পত্তি তো লুটেরা রেখে গেছে। এইটি বিক্রি করলে তো আমাদের হয়ে যায়, আমরা আগাইতে পারি অনেক। আমাদের এখন আইএমএফ এর কাছে ধন্না দিতে হয়, আইএমএফ এর কথা মতনে দেশ চলবে, ওয়ার্ল্ড ব্যাংকের কথা মতনে দেশ চলবে। এইটা কি কোনো কথা হইতে পারে? আপনারা ইলেকশন করবেন, ইলেকশন করে আগে দেশটাকে বাঁচান না। আগে দেশ বাঁচাই, এরপরে আপনার ইলেকশন। 1 বার না 10 বার করে ইলেকশন, আমাদের কোনো আপত্তি নেই। ওদের বাড়িঘর সব সম্পত্তি বিক্রি হলে তো আমরা অনেক টাকা পাই। এটা তো আমরা আইএমএফ এর পেমেন্ট করতে পারি, ওয়ার্ল্ড ব্যাংকের পেমেন্ট করতে পারি। আগে দেশ বাঁচাইতে হবে, জনগণ বাঁচাইতে হবে। জনগণ বাঁচলে দেশ বাঁচবে। এখন যদি দাম যদি গলার সমান হয়ে যায় সব কিছুর দাম, আইএমএফ এর প্রেশারে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেশারে, তাহলে মানুষ খাবে কি? মানুষ কি করবে? মানুষ কি চুরিদারি করবে না, ডাকাতি করবে না? তখন তো ডাকাতি, খুন খারাপি বাড়িয়ে দেবে অনেক দেশে, লুটতরাজ বাড়িয়ে দেবে অনেক। যারা রাজনীতি করেন আপনারা একটু স্থির হয়ে বসেন, চিন্তা ভাবনা করেন, কইরা যারা লুট করে নিয়ে গেছে বাড়ি টাড়ি সব সম্পত্তি সব অকশনে দেন। ছেলের নামে আছে, বোন নামে আছে, মেয়ের নামে আছে, সব অকশনে দেন। এই অকশনে দেয়া অন্তত কিছু টাকা পাইলে তো অন্তত আইএমএফ এর মুখটা অন্তত বন্ধ করতে পারবেন। আইএমএফ মুখটা বন্ধ করেন, ওয়ার্ল্ড ব্যাংকের মুখটাকে বন্ধ করেন। আপনারা পলিটিক্স করেন, আপনারা রাজনীতি করেন, আপনারা পাগল হয়ে গেছেন ইলেকশন করার জন্য। দেশের প্রতি আপনাদের মায়া নাই, কিন্তু দেশের গরিব দুঃখী নিরীহ মানুষের জন্য কিন্তু আপনাদের মায়া নেই। জানেন, একটা দেশ 5-6 মাসে দেশটাকে একটা পরিবর্তন নিয়ে আসছে। আপনারা এখনই পাগল হয়ে গেছেন ইলেকশন করার। লোক তো বসছে, আর এই লোকটাকে আপনারা কোঅপারেশন করেন না, এই লোকটাকে থাকতে দেন না কিছুদিন। একটা সুন্দর একটা সিস্টেম হোক না একটা দেশটা। আপনারা সবাই মিলে আসেন, সবাই মিলে আমরা কোঅপারেশন করি, এই লোকটাকে দিয়ে অন্তত একটা সিস্টেমে আসেন না দেশ। এরপরে আপনি ইলেকশন করেন। হাতে গোনা কিছু সংখ্যক লোক লুট করে টাকা পয়সা নিয়ে গেছে, এদের পিছনে না ধরে এখন ইলেকশনের পিছনে দৌড়াইতেছেন আপনারা। যারা লুট করে টাকা পয়সা নিয়ে গেছে ওদের টাকাগুলা রিকভারি করেন, ওদেরকে ধরেন আপনারা, ওদের বাড়িঘর বিক্রি করেন, এই সব অকশনে দেন। অকশন দেওয়ার টাকা পাইলে আপনি এই টাকাগুলো আইএমএফ এর পেমেন্ট করে দেন। আইএমএফ এর পেমেন্ট করার মতন টাকা কিন্তু আছে এই জায়গায়। আপনারা আইএমএফ এর পেমেন্ট করে ওদের আইএমএফ এর মুখ বন্ধ করে দেন। এই ছাড়া দেশ চালানো কঠিন হয়ে যাবে। কিন্তু আইএমএফ প্রেশার দিবে, হ্যাঁ তুমি ব্যাট বাড়াও। ওরা হুকুম করবে, আমরা ব্যাট বাড়াই দেবো, তাই না? ওরা হুকুম করবে, ট্যাক্স বাড়াই দেবো। ওরা হুকুম করবে, তেলের দাম বাড়াই দেবো। ওরা হুকুম করবে, আমরা ইলেকট্রিকের দাম বাড়াই দেবো, তাই না? ওরা হুকুম করলে আমরা সবকিছু করে ফেলাবো, তাই না? আমরা কি কিছু বুঝি না? 50 বছরের অভিজ্ঞতা ব্যবসায়ী আমি। কি না করছি? অনেক ব্যবসা করছি। আমার পরিবার অনেক স্যাক্রিফাইস করছে, আমি করি নাই? আমি 77-78 আমি ম্যান পাওয়ার ব্যবসা করি নাই? লক্ষ লক্ষ লোক পাঠাইছি না আমি কুয়েতে, সৌদি আরব পাঠাইছি না? কিছু করি নাই দেশের জন্য? ওই সময় তো কেউ আসে নাই। আমি 80-তে গার্মেন্টস করি নাই? আমার তো বাংলাদেশি পাসপোর্ট, আমার সব ভাই বোনের বাংলাদেশি পাসপোর্ট। আমার ভাই থাকে একটা অলমোস্ট 50 বছর ধরে বিদেশে, বাংলাদেশি পাসপোর্ট হইলো আমার পরিচয়। আমার ভাই রতন, তার পরিচয় হলে সে বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করতেছে। আমার নাম স্বপন, আমি বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করতেছি। আমি বিদেশি পাসপোর্ট নেই, নিব না। এই দেশি পাসপোর্ট বুকে নিয়ে মরবো। কিন্তু আমরা দেশের প্রতি বেমানি করবো না। কিন্তু 1971-এ আমাদের পরিবারের উপর অনেক অত্যাচার হয়েছে না? আমার বড় ভাইটা মুক্তিযোদ্ধা ছিল, আমরা ভাইদের সাথে ছিলাম। আমার বড় ভাইটাকে মাইরা ওরা পাগল করে ফেলাইছে না? আমার বাপরে কত অত্যাচার করছে 71-এ, আমার বাপ মরে নাই। আমাদের পরিবারের কি কোনো অবদান নাই? আমরা কি কিছু করি না দেশের জন্য? আমরা দেশের জন্য অনেক কিছু করছি।
25 মার্চ আমাদের পাশে রাত্রে 12টার সময় মার করে হামলা অ্যাটাক। কই আপনাদের সবার বাড়ি করছে? করে নাই তো, সবার বাড়ি তো করে না। আমার বাড়ি তো বিল্ডিং উড়ান জন্য ডিনামাইট নিয়ে গেছিল। আল্লাহর কি রহমত, আমরা বেঁচে গেছি। তো আমরা চাই যে আপনারা এইসব রাজনীতি আপাতত বন্ধ রাখেন, ইলেকশন বন্ধ রাখেন, কইরা আপনারা চেষ্টা করেন যে লুটেদের যে সয় সম্পত্তি আছে এটা বিক্রি করে IMF এর মুখটা বন্ধ করতে পারেন কিনা দেখেন, ওই চিন্তা করেন। ওটা করে এরপরে আপনারা রাজনীতি করেন, এরপরে আপনি ইলেকশন করেন, আপনাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। আমি অ্যাপ্রিসিয়েট করবো বিশেষ করে। IMF এর মুখ বন্ধ করতে হবে। IMF এর মুখ বন্ধ করতে হলে কি করতে হবে? আমাদের করতে হবে যত লোক লুটপাট করে নিয়ে গেছে টাকা পয়সা আর যা রেখে গেছে এগুলাকে আপনারা বিক্রি করতে হবে। স্পট অকশন। শুধু এস আলম মাসুদের ওই সম্পদ দিলে 60 কাঠা দিয়ে দৌড়াদৌড়ি করলে হবে না। শুধু এস আলম মাসুদ কেন, আরো এরকম মাসুদ তো আছে কয়েকশো। ওদের সম্বন্ধে তো আপনারা কেউ কিছু বলেন না। এরকম মাসুদ তো বহুত আছে, ঘরে ঘরে অনেক মাসুদ তো আছে। ওদের সম্বন্ধে তো আপনারা কথাবার্তা বলেন না। থাকবে জেলখানা, থাকে পিজি হসপিটালে ম্যানেজ করে ওরা থাকে, কেউ মুখ খুলে না। তো আপনারা রাজনীতি করেন। আমি তো রাজনীতি পরিবারের ছেলে। আমার বাপ দাদারা রাজনীতি করেনি, পাকিস্তান আর ব্রিটিশ আমলে করছে, কিন্তু আমরা করি না। কেন করি না? কারণ মিথ্যা কথা বলতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, যার জন্য রাজনীতি করি না। তো আমি অনেক কথাবার্তা বলি। আমার অনুরোধ, IMF এর মুখ বন্ধ করতে হলে আমি অনুরোধ করবো, সব পার্টিকে অনুরোধ করবো, আপনারা ইলেকশনটা একটু পরে করেন। আগে লুটপাট করছে যারা, এদের টাকা পয়সাগুলো আপনারা আগে উদ্ধার করেন, কইরা IMF এর মুখটি বন্ধ করে এরপরে আপনারা শক্ত হইলে খুঁটি শক্ত করে এরপরে ইলেকশনে নামেন। আমরা থাকবো আপনাদের সাথে ইলেকশন করার জন্য। IMF এর টাকাগুলাতে, বল ব্যাগের টাকাগুলো দিয়ে এরপরে এখন ইলেকশন নামেন। এখন হয়েছে চিলাচিলি করলে তো ভাই কেউ আগে আসবে না। আমি অনেক কথা বলি দেশের জন্য, দেশের গরিব মানুষের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।